সুস্বাদু সুস্বাদু আম কিন্তু এখান থেকেই নিতে পারবে তোমরা। গতবারও এসেছিলাম, অনেক আম দেখেছি, এবারে কিন্তু অনেক আম আছে এখান থেকে নিতে পারবে। রেট এখানে লেখা আছে, প্রত্যেকটা আম গাছের রেট কিন্তু এখানে লেখা আছে। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা। আর এখন আছি বর্তমানে আমি লেচু বাগান অ্যালবার্ট পার্কের সামনে। আর ঘড়ির কাঁটায় এখন বাজে মোটামুটি 5:34। তো যাওয়ার ইচ্ছে ছিল আম বাগানে, কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি এসছে, তার জন্য এখন লেট হয়ে গেছে। যে আম বাগান গিয়ে পৌঁছতে পারবো কিনা কোনো শিওর নেই, কারণ যেতে যেতে 6টা বেজে যাবে। যদি ওইখানে প্রবেশ করার জন্য দেয় তাহলে প্রবেশ করবো এবং আম বাগানটা দেখাবো। ত্রিপুরার সেকেন্ড বৃহত্তম একটা আম বাগান, আর আগরতলার মধ্যে হচ্ছে সবচেয়ে বড় আম বাগান। গতবারও ভিডিও করেছিলাম, এবারও করতে যাচ্ছি। তো দেখো, আর রাস্তাটা দেখিয়ে নিয়ে যাবো, রাস্তাটাও দেখো কীভাবে যাওয়া যায়। এখান থেকে শুরু করছি, যাওয়ার আগ অবধি দেখাতে দেখাতে নিয়ে যাবো। তো চলো সাথে থাকো, লাস্ট অবধি দেখবে আর অ্যাড্রেসটা দেখে নিও। তো বন্ধুরা, এখন আছি লেম্বুচড়া মার্কেটে। দেখো, এইদিকে হচ্ছে মোহনপুর যাওয়ার রাস্তা, আর এদিকে হচ্ছে শালবাগান। আর এই বাঁদিকে তোমরা এদিকে চলে যাবে, মোটামুটি 1.5 কিলোমিটার দূরেই বা 2 কিলোমিটার দূরে হতে পারে এই আম বাগানটা। চলো ওইদিকে। দেখো, বাঁদিকে একটা রাস্তা চলে গেছে, বাঁদিকে যাবে না, ডান দিকে টান করবে, ঠিক আছে? এই রাস্তা যাবে, এই রাস্তা যাবে না। তো এই রাস্তা দিয়ে না গিয়ে আমরা ডান দিকে টান করব। এই ডান দিকের রাস্তা দিয়ে একটু গেলেই কিন্তু আমবাগান পেয়ে যাবো আমরা। এই যে সামনে দেখতে পাচ্ছ গাড়িগুলো, এই আমবাগানের সামনে দাঁড়িয়ে আছে। ফাইনালি চলে আসলাম আমবাগানের সামনে। এদিকে হচ্ছে আমবাগান। তো আমবাগানের ভিতরে প্রবেশ করব, দেখি প্রবেশ করা যায় কিনা। এখন আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে, কারণ রাস্তা একটু খারাপ, বেশি খারাপ না। আর মোটামুটি 1 থেকে 1.5 থেকে 2 কিলোমিটার আসতে হবে, তারপরে এই আমবাগানটা পেয়ে যাবে। আর এখানে সব প্রজাতির, অনেক প্রজাতির মানে আম পাওয়া যায়। গতবারে এসেছিলাম, প্রচুর লোকে দেখেছে আমার ভিডিওটা। তো বিশ্বাস করি এবারও দেখবে, যারা না জানে আমবাগান সম্পর্কে জানতে পারবে, দেখতে পারবে, আসতে পারবে। তো চলো ভিতরে যাই। এই হচ্ছে আমবাগান, আর আমবাগান আমরা প্রবেশ করে নিলাম। অনেক আম শেষ, আবার অনেক আম আছেও। তো যাই ভিতরে, প্রবেশ করার জন্য গেট খোলা আছে, দেখি গিয়ে। দেখো, প্রচুর পরিমাণে কিন্তু এখনও আম আছে। আর এখান থেকে আম কিনেও নেওয়া যায়। তো আমি এখান থেকে আম কিনে নিয়ে যাব কয়েক কিলো বাড়ির জন্য। খুব সুন্দর সুন্দর আম আছে এখানে। দেখো, পুরো গাছ জুড়ে কিন্তু আম আছে এখানে। ওয়াও ওয়াও। তাহলে এটা কিলো কত? 300 টাকার। কি আম এটা? ব্যানানা। আর ওই যে ওইগুলা বড়গুলা, আর ওইগুলা? হ্যাঁ, এইটা এটার নাম কি দাদা? এটার নাম কি? কিউজাই। তো চলো আগে আম বাগান ঘুরে দেখে আসি, তারপরে এখান থেকে আমি আম নেব। খুব সুস্বাদু সুস্বাদু আম কিন্তু এখান থেকেই নিতে পারবে তোমরা। আর এটা 300 টাকা কেজি ব্যানানা আম। এখানে অনেক ভিড় কিন্তু আম নেওয়ার জন্য, ঠিক আছে? তো আমিও নেব, একটু ঘুরে আসি, তারপর আম নেব আমি। দেখেছো, অনেক আম এখানে আছে গাছে, এবং তোমরা এখান থেকে কিনেও নিয়ে যেতে পারবে। আমের চারা এবং আম দুটো নিয়ে যেতে পারবে। তো আমি আম নিয়ে যাব। আমাদের ত্রিপুরাতে গন্ডাছড়া মানে নারকেলকুঞ্জের আগে একটা আম বাগান আছে। এটা হচ্ছে অনেক বড় একটা আম বাগান। আর এই আম বাগানটা আমার মনে হয় ত্রিপুরাতে 2য় নম্বরে আছে, বড়োর দিক দিয়ে, ফলনের দিক দিয়ে। আর আগরতলা থেকে বেশি দূর না। তোমরা দেখতে পেলে কতক্ষণে আমি চলে এসেছি। দাদা, আমের চারাও পাওয়া যায় না? রেট এখানে লেখা আছে নি? কত দিয়ে নিয়েছেন দাদা এটা?
কি আম? ও আচ্ছা আচ্ছা, বাহ। দেখো তোমরা যদি কেউ আম নিতে চাও এখান থেকে নিতে পারবে। রেট এখানে লেখা আছে, প্রত্যেকটা আম গাছের রেট কিন্তু এখানে লেখা আছে। পুরোটা ঘুরি না, অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে, তো পুরোটা ঘুরবো না, যতটুকু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর এখানে দেখো বস্তা করে রেখেছে, কোথাও নিয়ে যাবে আম গাছগুলা। এখানে ফটো তোলার জন্য কিন্তু জায়গা বানানো, তো এখানে এসে তোমরা ফটো শ্যুট করতে পারবে। আর এই সাইডে দেখো অনেক আম গাছ, আমি ওই দিকটায় আর যাচ্ছি না, দেখো। আর ওইদিকে দেখো অনেক আম গাছ, দেখো কত সুন্দর করে একটা ঘর বানিয়ে রেখেছে বসে কথাবার্তা বলার জন্য বা একটু সময় কাটানোর জন্য। আর চারিদিকে আম আর আম, এদিকের আমগুলো অনেক বড়। ওই সাইডটা দিয়ে অনেক আম আছে নিচে, কিন্তু ওই দিকে আমি আর যাব না। এইদিকে তোমাদেরকে যদি একটু দেখাই, মানে কি বলবো, চারিদিকে শুধু আম গাছ আম গাছ আম গাছ। দেখো নিচে অনেক আম গাছ, এবং দেখো আম, দেখো ফলন, দেখো কত ফলন হয়েছে এবার। গতবারের তুলনায় এইবার অনেকটাই ফলন বেশি এখানে। তো চলো যাই, মানে কি বলবো, দেখো বাহ, আমগুলো কিন্তু খুব সুস্বাদু হয়। আমি গতবার নিয়েছিলাম আম, আর এই দেখো অনেক গাছ। যারা এখনও আসনি এই জায়গায় বা এই আম বাগানটা দেখোনি, অবশ্যই এসে দেখে যেতে পারো, আম কিনে নিয়ে যেতে পারো। আমি গতবার এসেছিলাম, আবারও এসেছি এই আম বাগানের সুস্বাদু আমের টানে। গতবার আসার পর এত ভালো লেগেছিল যে না, এবারও আসি, আম গাছগুলো দেখি এবং আপনাদেরকে দেখাই, পাশাপাশি কিছু আমও এখান থেকে নিয়ে যাবো। তো চলো ওই সাইডটা দিয়ে যাই এবং আম কিনি আমি। আর বাগানে প্রবেশ করছি না, অনেক আম, কত দেখাবো আর কত দেখাবো, এত আম এই বাগানে। তো চলো এই সাইডটা দিয়ে। আমি মনে করি আনারস গাছের পাশাপাশি, রাবার বাগানের পাশাপাশি, অন্য ফল করার পাশাপাশি যদি আমরা আম বাগান করতে পারি, যাদের জমি আছে, গ্রামেগঞ্জে যারা থাকেন, যাদের জমি অ্যাভেলেবেল আছে, ওনারা যদি আম বাগান করতে পারেন তাহলে কিন্তু অনেকটাই লাভবান হবেন। ওনারা এত বড় বা এরিয়া জুড়ে আম বাগান করেছেন, বিনা লাভে তো করেননি, লাভ হচ্ছে বলেই ওনারা কন্টিনিউ আরও লাগিয়ে যাচ্ছেন নতুন নতুন আম গাছ নতুন জায়গার মধ্যে। তো দেখো মানে কি বলবো, এত সুন্দর আম। তো চলো এবার আম কেনার পালা। এখন আম কিনি আমি এখান থেকে। এই গাছটাই একটু দেখে নাও, আম দেখো, বাহ সুগন্ধ সত্যি। এই দেখো বন্ধুরা, 400 টাকা কেজি। নাম কে বলেছে? কিউজাই আম। একটাই আধা কেজির মতো হবে, হয়তোবা 1 কেজি হতে পারে। তো 400 টাকা কেজি। আমি তো এটা তো নিতে পারছি না, আমি অন্য আম নিব। তো আমি নিলাম শুধু 250 টাকার আম, বেশি নেয়নি। একটা মানে 2 রকমের আম নিয়েছি। এই আমগুলো নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু এখন নেব না, আরেকদিন আসবো ওয়াইফকে নিয়ে, তখন নিয়ে যাব, ঠিক আছে। আম তো নেওয়া হয়ে গেল আমার, এখন যাওয়ার পালা। আজাই কইনি। তো যারা আসতে চাও, অ্যাড্রেসটা আমি বলে দিয়েছি, এবং বলে না শুধু দেখিয়ে দিয়েছি অ্যাড্রেসটা কী করে আসতে পারবে। তো তোমরা এভাবে চলে আসবে এখানে। যারা চেনো, আগে থেকে এসছো, তারা তো জানোই এই আমবাগানটা কোথায়। এটা হচ্ছে লেম্বুচড়া মেন রোড থেকে 1.5 থেকে 2 কিলোমিটার হবে। তো যারা এই ভিডিওটা দেখছো, সবার কাছে একটা রিকোয়েস্ট থাকলো, সবাইকে এই আমবাগানটা দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটা শেয়ার অবশ্যই করবে যদি ভালো লাগে। আর যদি শেয়ার করতে না চাও, কোনো ব্যাপার না, লাইক আর কমেন্ট অবশ্যই করবে। তো ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, জয় ত্রিপুরা।